জিয়াউর রহমানের মূল্যায়ন করতে হলে আবার জন্মগ্রহণ করতে হবে মানুষের। জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠার মূল নায়ক। সরকারের পৃষ্ঠপোষকতায় যে এনসিপি নামের পোলাপান দিয়ে একটা দল করছে, ওদের কোনো জনসমর্থন নেই। আমরা চাই না সর্বশেষ শেখ হাসিনার পরে নতুন করে কোনো স্বৈরাচারের নাম তালিকা আসুক। 1971 সালে 26শে মার্চ জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার প্রথম ঘোষণা দিছে। শেখ হাসিনা বিগত স্বৈরাচার শেখ হাসিনা 17 বছর তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি একটি ভোটের অধিকারের আন্দোলনের জন্য। ঠিক এখনই আবার একই অবস্থায় যদি আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত হই, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু এটা মেনে নেবে না। এটা আবার কাকে নেবে? যারা এখন তো বর্তমানে কেয়ারটেকার গভর্নমেন্টে আছে। আমরা তো মনে করেছিলাম বাংলাদেশের সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনা। আমরা চাই না সর্বশেষ শেখ হাসিনার পরে নতুন করে কোনো স্বৈরাচারের নাম তালিকা আসুক, এবং আমরা চাই আগামী দিনে বাংলাদেশের মানুষ যেন তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, বাংলাদেশের মানুষ যেন তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, গণতন্ত্র চর্চা করার জন্য ক্ষমতা প্রয়োগ করতে পারে, নিজের ভোট নিজে দিয়ে যেন বাংলাদেশের মানুষ যেন ক্ষমতা জনপ্রতিনিধি সিলেকশন করতে পারে, সেরকম একটা ব্যবস্থা যেন এই কেয়ারটেকার গভর্নমেন্ট করে। তার কাছে আমাদের এইটাই অনুরোধ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জিয়াউর রহমানের মূল্যায়ন করতে হলে আবার জন্মগ্রহণ করতে হবে মানুষের। এক শ্রেণীর মানুষের যারা ইতিহাস জানে না, ইতিহাসকে মূল্যায়ন করে না, তাহলে তাদের তো মূল্যায়ন করার কিছু নেই। ইতিহাসকে মূল্যায়ন করতে হবে। আজকে জিয়াউর রহমানকে যদি মূল্যায়ন করতো, জিয়াউর রহমান তো বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিল, প্রবর্তক ছিল। আজকে দেশে একটা নির্বাচন হইতো, নির্বাচনমুখী না এই সরকার, ছলে বলে কৌশলে চাচ্ছে না নির্বাচন। কিন্তু আমরা ঘোষণা করছি আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে, অন্যথায় আমরা কিভাবে নির্বাচন নিতে হয়। আমরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমরা বেঁচে আসি নাই। সরকারের পৃষ্ঠপোষকতায় যে একটা এনসিপি নামের পোলাপান দিয়ে একটা দল করছে, ওদের কোনো জনসমর্থন নেই। ওরা জনগণ ওদেরকে মূল্যায়ন করে না। তা নির্বাচন দিলে তারাও আসবে না। নির্বাচন দিলে জনগণের সরকার হবে, এবং ইনশাল্লাহ আমরা মনে করি জনগণের পাশে যদি আমরা থাকতে পারি, তারেক রহমানের সরকারি দেশ পরিচালনা হবে। যে এই সরকার হচ্ছে একটা ছোট নব একটা রাজনৈতিক দলের ইন্ধনে পড়ে গিয়ে, এবং 71-এর পরাজিত শক্তি জামাত ইসলামের ইন্ধনে পড়ে গিয়ে জিয়াউর রহমানের যে ভাবমূর্তি ছিল, জিয়াউর রহমান তাদের এই আজকের এই সরকার এখানে আসার দরকার ছিল। জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠার মূল নায়ক। 1971 সালে 26শে মার্চ জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার প্রথম ঘোষণা দিছে। তার ঘোষণাতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং 1975 সালের শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার পরে বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে নিয়ে আসছে, এবং বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের যে অবদান তা স্বীকার করে এই বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আজকে এই মাজারে এসে শ্রদ্ধা নিবেদন করার প্রয়োজন ছিল।